মাদক কি ভালো জিনিস না? এই মাদকের কারবারিরা কি আমনে আমার সাথে আছে না? এরাও আমার মতো প্যান্ট শার্ট পরে আমার পিছু পিছু করে হয়তো। এদেরকে চিহ্নিত করবেন, এদেরকে প্রথম কনভিন্স করেন, বুঝাইবেন যে তুমি এই খারাপ কাজটাতে সাইডে দাও, তুমি ভালো ভালো পথে চলে আসো। কারণ এই যে মাদক বেচে তার ছেলেও দেখবেন যে তার বাবাটাতে কিনে না, হয়তো আরেকজনটাতে কিনে না। তাহলে কি হইতেছে, আমি নষ্ট করতেছি আরেকজনে, আমার সন্তান নষ্ট হইতেছে আরেকজনের মাধ্যমে। সুতরাং এটা কোনো ভালো কাজ না। মাদক খাইয়া বেচা কেউ ইউন হয়েছে, কেউ পিআই হয়েছে, কেউ চেয়ারম্যান হয়েছে, কেউ এমপি হয়েছে। তাইলে এই কাজটা আমি কেন করি? লাভ বেশি, লাভ তো আল্লাহ লাভ দে। আর এরকম একটা রোগের মধ্যে ফালাই দিব, দেখবেন যে এক রোগে আপনার সারা জীবনের অর্জন সব শেষ হয়ে যাবে। সুতরাং আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি, সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করি, ইমান আমলের মধ্যে থাকি। আমরা এইসব মাদক ইসলামে হারাম করছে। হারাম না? মাদক হারাম না? আমরা কি হারামটার মধ্যে জড়িত হব? কোনোভাবেই না। আপনারা যদি না পারেন আমার কাছে তালিকাটা পাঠায় দিবেন যে এই গোপনে, আমি করতে বলতাম না। আমি এটা প্রশাসনকে দিব, আমার নেতাদেরকে দিব, যাদের সাবধান করো। দরকার হইলে আপনারা দৌড়িয়া রাখা পরে পরে ফোন দিবেন, আমি ব্যবস্থা করবো। মাদকের লাগি কঠোর আইন হবে। এই সংসদে মাদকের জন্য কঠোর আইন তৈরি হইতেছে, এই সংসদেই হবে। এই সংসদে আমরা জোয়ার লাগে এবং মাদকার লাগি যে আইন আছে, পুরাতন মানদাতার আমলে আইন, এই আইন করা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমরা নতুন আইন তৈরি করতেছি এবং এই পার্লামেন্টই হবে। যারা বিএনপি করেন, আমার দলের নেতারা এখানে যারা আছে, ৯ ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি আছেন, প্রত্যেকে আপনাদের গাছ লাগাইতে হবে। আমি লাগাই আপনার অর্ডারটা দেব। আমার কিন্তু মানুষটা আমি এরকম যেটা কই, এটা নিজে পালন করি, আগে পরে কই। আমিও লাগানো শুরু করছি। যে অনুসবটা নিয়ে আমরা এই পাকুন্দার বাইপাসে অনেক গাছ লাগাইছি। আমি কটিয়া দিতে গাছ লাগানো উদ্বোধন করছি, এইখানেও লাগাইছি। আমি প্রত্যেকে বলি যে আপনার জীবনের একটা স্মৃতি আপনার ছেলে বা আপনার নাতি জানবে যে এই গাছটা আমার বাবা লাগাইছেন, বা এই গাছটা আমার দাদা লাগাইছেন। এরকম এটা আপনারা চাইন না? কলকারখানা বাড়ছে, কলকারখানার ধোঁয়া, এই ধোঁয়ার কারণে এই পৃথিবী উত্তপ্ত হয়ে গেছে। সমুদ্রের পানি উচ্চতা বাড়তেছে। আমাদের দক্ষিণ অঞ্চল আস্তে আস্তে জোয়ারের সময় অনেক বিশাল অঞ্চল পানির তলে তলায় যায়। সুতরাং আমাদেরকে এই পৃথিবীটাকে বাঁচাইতে হবে, প্রকৃতিকে ঠিক রাখিয়া।